নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের রাজমার রেসিপি করে দেখাবো, দুর্দান্ত স্বাদের আর খুব সহজে। তো এখানে দেখুন, রাজমাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। রাজমা মোটামুটি 5-6 ঘন্টা ভেজাতেই হবে। তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে রাজমাটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আর এটা আমি প্রেসার কুকারে করব, একবারে করব। এইভাবে আপনারা যদি করেন, কথা দিচ্ছি দারুণ খেতে লাগবে। তো এইভাবে প্রেসার কুকারে দিয়ে এবারে আমি জল দেব পরিমাণ মতন। এখানে যতটা আপনার জলের প্রয়োজন সেই মতন জলটা দিয়ে দেবেন। আর রাজমা সাধারণত মাখা মাখা হয়, তো সেই জন্যে সেই মতন জলটা দিতে হবে। তো এখানে আমি 2 কাপ এর মতন জল দিয়ে দিলাম। আর এখানে এবারে লাগছে একটা তেজপাতা, একটা বড় এলাচ আর 2টো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, আর এখানে দিয়ে দিচ্ছি জিরা 1 চামচ। এবারে এখানে লাগছে টমেটো লাগছে। টমেটোটা একটু বেশি দিলে খুব ভালো লাগে। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 3টের মতো বড় সাইজের, আর রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে আদাটা আমি গ্রেট করে দেব। তো এখানে 1 ইঞ্চির মতন আদা লাগছে। আর আমার এখানে যে রাজমা আছে, 300 গ্রামের মতন রাজমা আছে। তো আপনারা সেই মতন ভেবে এই এই মশলাগুলো দেবেন, কম বেশি করে দিয়ে দেবেন। তো আদাটা খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কিছু মশলা: হলুদ পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, চিলি ফ্লেক্স, ধনে পাউডার আর গরম মশলার পাউডার দিয়ে দেবো। সব কিছু একবারে দিয়ে দেবো। 1 চামচের মতন ঘি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এটা খুব ভালো করে মিলিয়ে নেব। নিয়ে আবার একটু জল দেব। জলটা বলছি না, নিজেদের পছন্দ মতন জলটা দেবেন। তো এটা আবার একদম মাখা মাখা হবে এই রেসিপিটা। এইভাবে জল দিতে হবে। এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর এই প্রেসারের ঢাকনাগুলো বন্ধ করার আগে এই উপরের এটা খুলে নিতে হবে, সিটিটা, তাহলে বেশ বন্ধ হয়ে যায়। আর এবারে এখানে 5টা থেকে 6টা সিটি মারবো। রাজমা একটু পুরানো হলে একটু সিটিটা বেশি লাগে, তো আপনারা সেই মতন একটু দেখে নেবেন। তো দেখুন এবারে রাজমাগুলো কত সুন্দর হয়ে গেছে। একদম 5টা 6টা সিটির পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে সিদ্ধ। এবার আবার গ্যাসে এটা দিয়ে আবার একটু আমরা রান্না করব রাজমাটা। একটু ভালো করে ঘেঁটে নিলাম যে টমেটো আছে। আর খুব সুন্দর মাখা মাখা হয়েছে। নুন ঝালটা এই সময় দেখে নিতে হবে। আরও 4-5 মিনিট আমি রান্না করব, খুব বেশি সময় লাগবে না। তো দেখছেন রাজমাটা কত সুন্দর হয়েছে মাখা মাখা। এবারে কিছু আবার মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো কসুরি মেথি দিলে রাজমাতে খুব ভালো একটা গন্ধ হয়। তো কসুরি মেথিটা আগে আমি একটু রোস্ট করে নিয়েছি, তাহলে গন্ধটা আরও ভালো হবে। দিয়ে ভালো করে এটা মিশিয়ে রান্না করব। আবার একটু ঘি দিয়ে দেবো 1 চামচের মতন। আর এই সময় আপনারা দেখে নিতে পারেন আপনাদের জল যদি আরও একটু লাগে। তো এই সময় কিন্তু যদি জল ব্যবহার করেন, তো আপনারা একটু গরম জল দিয়ে দেবেন। তো ঘিটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব ধনেপাতা একটু বেশি করে দিলে রাজমার রেসিপিটা খুব ভালো লাগে। তো একদম রেডি হয়ে গেছে রাজমা। এবারে আমরা কিছুক্ষণ পরে নামিয়ে নেব।
এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রাজমাটা। আবার একটু আমি উপরে ঘি দিয়ে দিলাম। রাজমা রেসিপিতে ঘি দিলে দারুণ লাগে। একটু পেঁয়াজ দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দিলে এটা দারুণ লাগবে দেখতে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।